আসসালামু আলাইকুম প্রিয় সুধী। ইসলাম প্রচারের সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষা ও মূলনীতিগুলোর ব্যাপারেও বহুল প্রচারের ব্যবস্থা সর্বাপেক্ষা বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে। কোরআন শরীফের হিফাজত ও সাধারণে তার শিক্ষার উপযুক্ত ব্যবস্থা করাই ছিল সর্বপ্রথম ও প্রধান কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শিক্ষা ও প্রচারের জন্য যে সাধনা করেছেন এর বর্ণনায় হযরত শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আজ দুনিয়ার মুসলমানদের মধ্যে যে কেউই কোরআনের পাঠ করুন না কেন তারই উপর হযরত ফারুক আজমের কিছু না কিছু উপকার প্রণীত হয়। ইসলামের উৎসমূল এবং সর্বপ্রধান ভিত্তি হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআনে মাজিদকে বিক্ষিপ্ত পাণ্ডুলিপি থেকে একত্রে জমা করা, শুদ্ধরূপে সংযোজন করা, সর্ববাদী সম্মত শুদ্ধ গ্রন্থ তৈরি করে তার রক্ষা করা এবং বিভিন্ন দেশে তার অসংখ্য গ্রন্থ প্রেরণ করা ইত্যাদি সবকিছুই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় পবিত্র কোরআন একত্রে জমা করা হয়নি, বরং ওহী লেখক সাহাবীগণের কাছে খেজুরের পাতা, পশুর অস্থি, পাথরের তখতি ও পশুর চামড়া ইত্যাদিতে রক্ষিত ছিল। তাছাড়া অসংখ্য সাহাবী কোরআনের বিভিন্ন অংশ মুখস্থ করে রেখেছিলেন। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসাইলামাতুল কাযযাবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অনেক সাহাবী শাহাদাত বরণ করেন। তাদের মধ্যে অনেকে কোরআনের হাফেজও ছিলেন। যুদ্ধ শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, যদি এভাবে কোরআনের রক্ষকগণ দুনিয়া থেকে বিদায় হতে থাকেন তাহলে হয়তো কোরআনের অনেক অংশ দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। অতএব এখন থেকে কোরআন জমা করে ফেলা উচিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে কিছুটা ইতস্তত করেছিলেন যে যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পাদন করেননি তা আমরা কি রূপে করব। কিন্তু শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তি তার মনোপুত হয় এবং এই জন্য তিনি সর্বপ্রথম প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনে যত্নবান হন। সাহাবীগণের মধ্যে হযরত যায়েদ ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান ওহী লেখক ছিলেন। সুতরাং এই কাজের জন্য তাকেই ডাকা হয় এবং নির্দেশ দেওয়া হয় যে তিনি যেন বিভিন্ন সাহাবীর কাছ থেকে রক্ষিত কোরআনের বিভিন্ন অংশগুলো একত্রিত করেন। অন্যদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও জনসাধারণের কাছে ঘোষণা করেন যে যার কাছে কোরআনের যে অংশ আছে তা সবই যেন তার কাছে হাজির করা হয়। সাহাবীগণ কোরআনের বিভিন্ন অংশ নিয়ে এসে হাজির হতে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের কাছ থেকে আরও অন্তত 2 জন সাক্ষী সাপেক্ষে বিভিন্ন অংশ গ্রহণ করেন। এভাবে সমস্ত কোরআন একত্র হয়ে যাবার পর কিছু বিশিষ্ট সাহাবায়ে কেরামের সমন্বয়ে একটি জমায়াতের যাচাই করেন এবং সর্বসম্মতক্রমে একটি নুসখা প্রস্তুত করে হযরত যায়েদ ইবনে সাবিত এবং হযরত সাঈদ ইবনুল আসের উপর তা নকলের ভার দেন। হযরত সাঈদ ইবনুল আস বলে যান আর হযরত যায়েদ ইবনে সাবিত তা লিপিবদ্ধ করতেন। কোথাও সামান্য উচ্চারণের মতভেদ হলে তাও সাহাবীগণের সম্মিলিত অভিমতে শুদ্ধ করে নেওয়া হতো। এভাবে কোরআন লিপিবদ্ধ হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা রক্ষা করার জন্য বিশেষ যত্নবান হন। এই জন্য তিনি জনসাধারণের মধ্যে কোরআন শিক্ষার ব্যাপক প্রসার, হাজার হাজার লোককে কোরআন হিফজ করানো এবং কোরআনের বিস্তর নকল প্রস্তুত করে তা রাজ্যের সর্বত্র প্রেরণ করা ইত্যাদি এমন বিষয়ে কয়েকটি কার্যকরী ব্যবস্থা অবলম্বন করেন। এছাড়া বেশি কিছু করা সে যুগে আর মোটেই সম্ভব ছিল না। জনসাধারণের মধ্যে কোরআন শিক্ষার ব্যাপক প্রসারের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের সর্বত্র অসংখ্য মক্তব প্রতিষ্ঠা করে এতে উপযুক্ত উস্তাদ নিযুক্ত করেন। এই সমস্ত উস্তাদকে বাইতুল মাল থেকে বেতন প্রদান করা হতো। তখনকার যুগের জীবনযাত্রার মান অনুপাতে এই সমস্ত উস্তাদদের বেতন একেবারেই কম ছিল না। মদিনা শহরের ছোট ছোট মক্তবগুলোর উস্তাদদের প্রত্যেককে 15 দিরহাম করে বেতন প্রদানের ব্যবস্থা ছিল। বেদুইন যাযাবর জাতিগুলোর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দিয়েছিলেন। এর তত্ত্বাবধানের জন্য তিনি আবু সুফিয়ান নামে এক লোককে বিশেষভাবে নিযুক্ত করেছিলেন। আবু সুফিয়ান বেদুইনদের পাড়ায় পাড়ায় ঘুরে তদন্ত করতেন। যদি কোরআন সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ কোনো লোক পাওয়া যেত তখন তার উপযুক্ত শাস্তি বিধান করা হতো। এসব মক্তবগুলোতে কোরআন শিক্ষার সঙ্গে সঙ্গে কিছু লেখা শিক্ষা দেওয়ারও ব্যবস্থা ছিল। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের সর্বত্র সরকারি আদেশ জারি করেন যে প্রত্যেকটি মক্তবে ছেলেদের কোরআন শিক্ষার সাথে সাথে লিখিত এবং অশ্বারোহণ অবশ্যই শিক্ষা প্রদান করতে হবে। হাদিসের প্রসিদ্ধ রাবি আবু আমের সলিম বর্ণনা করেন, বাল্যকালে আমি ধৃত হয়ে মদিনায় আনিত হলে আমাকে মক্তবে ভর্তি করে দেওয়া হয়। উস্তাদ আমাকে মিম অক্ষরটি লিখতে দেন। আমি তো কিছুতেই লিখতে পারছি না। কিভাবে লিখতে হয় উস্তাদ আমাকে শেখালেন। সমস্ত সাহাবীর মধ্যে হযরত মুয়াজ ইবনে জাবাল, উবাদা ইবনে সামেত, উবাই ইবনে কাব, আবু আয়ুব ও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 5 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই কোরআন পাক হিফজ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সিরিয়ায় গিয়ে কোরআন শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেন। আবু আয়ুব অত্যন্ত বৃদ্ধ এবং হযরত উবাই ইবনে কাব রুগ্ন ছিলেন। বাকি 3 জন অত্যন্ত আগ্রহ ভরে যেতে প্রস্তুত হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে সর্বপ্রথম তারা হেম শহরে গিয়ে উপনীত হন। সেখানে কিছুকাল অবস্থানের পর হযরত উতবাকে সেখানে রেখে হযরত আবু দারদা দামেশকে এবং হযরত মুয়াজ ইবনে জাবাল ফিলিস্তিনে চলে যান।
হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমওয়াস মহামারীতে ইন্তেকাল করেন। কিন্তু হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের শেষ পর্যন্ত দামেস্কে ছিলেন। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ফজরের নামাজের পর দামেস্কের জামি মসজিদে বসতেন, আর তার চারদিকে শিক্ষার্থীদের ভিড় হতো। তিনি প্রতি 10 জনের এক একটি জমায়েত ঠিক করে এক একজন কারি নিযুক্ত করেন। প্রত্যেক কারি নিজ নিজ জামায়াতে পড়াতে থাকতেন, আর তিনি পর্যবেক্ষণ করে প্রত্যেকের শিক্ষার ধারা ও রাজনীতি পরীক্ষা করতে থাকতেন। কোনো শিক্ষার্থী একবার কোরআন খতম না করা পর্যন্ত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শিষ্যত্বে বরণ করতেন না। এরপর একবার তিনি গণনা করেন প্রায় 1600 শিক্ষার্থী তার দরবারে সমবেত রয়েছে। জনসাধারণের মধ্যে কোরআন শিক্ষা আরও অধিকতর ব্যাপক করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখিত পন্থা ছাড়া আরও নতুন নতুন কয়েকটি নির্দেশের অবতারণা করেন। তিনি প্রত্যেক মুসলমানের জন্য সূরা বাকারা, সূরা নিসা, সূরা মাইদা, সূরা নূর, সূরা হজ প্রভৃতি অতি জরুরি ও মাসলা মাসাইল সম্বলিত সূরাগুলো শিক্ষা করা বাধ্যতামূলক ঘোষণা করেন এবং প্রত্যেক এলাকার শাসকদের কাছে নির্দেশ প্রেরণ করেন যেন প্রত্যেক কোরআন শিক্ষার্থীর জন্য সরকারি ভাতা নির্ধারিত করে দেওয়া হয়। কিছুকাল পরে অবশ্য অবস্থার পরিপ্রেক্ষিতে এই হুকুম রদ করে দেওয়া হয়। তাছাড়া ফৌজি বিভাগের যে সমস্ত জরুরি নির্দেশাবলী প্রেরণ করা হতো তাতে তাও ছিল যে প্রত্যেক সৈনিক যেন কোরআন শিক্ষা করে। কখনো কখনো খলিফার দরবারে কোরআন পাঠক সৈনিকদের তালিকা চেয়ে পাঠানো হতো। এসব নির্দেশাবলীর ফলে অতি অল্প দিনের মধ্যে অসংখ্য লোক কোরআন পাঠ শিক্ষা করে ফেলেন। এর মধ্যে লক্ষ লক্ষ লোক পূর্ণ হাফেজ হয়েছিলেন। একবার খলিফা সেনাপতিদের কাছে এই মর্মে পত্র লিখেন যে প্রত্যেকেই যেন নিজ নিজ সৈন্যবাহিনীর হাফেজগণকে শিক্ষকতার কাজে লাগানোর জন্য খলিফার দরবারে পাঠিয়ে দেন। তখন এর প্রতি উত্তরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, শুধুমাত্র আমার সৈন্যবাহিনীতে 3 শতাধিক হাফেজ বিদ্যমান রয়েছেন। কোরআনের এরাব ও উচ্চারণ শুদ্ধের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ যত্নবান ছিলেন। কোরআন লেখার সময় তাতে এরাবের কোনো ব্যবস্থা ছিল না, অথচ অনারব দেশগুলোতে এরাব শুদ্ধি ছাড়া শুধু কোরআনের কপি প্রেরণ করাতে কোনো লাভ ছিল না। এই জন্য তিনি প্রত্যেক স্থানেই শিক্ষকগণকে নির্দেশ দিয়েছিলেন যে কোরআন শিক্ষাদান করার সাথে সাথে যেন এরাবের বিষয়ও শিক্ষা দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ বাণী ছিল, কোরআনের এরাব শিক্ষা করো, যেমন তা জবানি শিক্ষা করে থাকো। তাছাড়া তিনি কোরআন শিক্ষার সাথে সাথে আরবি ভাষা এবং সাহিত্য শিক্ষারও ব্যাপক প্রচলন করেন, যাতে প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ কোরআনের এরাব শুদ্ধ করে নিতে পারে। এই জন্য তার কঠোর হুকুম ছিল যে ভাষায় অভিজ্ঞ ব্যক্তি ছাড়া কেউ যেন কোরআন শিক্ষাদান করতে না পারে। কোরআন পাকের পরেই হাদিসে রাসূলের স্থান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে হাদিসের প্রচার ও প্রসারে ব্যাপক সাধনা করেছেন, কিন্তু সর্বদাই তিনি এ ব্যাপারে কঠোর সাবধানতা অবলম্বন করেছেন। বিশিষ্ট সাহাবীগণ ছাড়া তিনি অন্য কাউকে হাদিস বর্ণনার অনুমতি দেননি। হযরত শাহ ওলিউল্লাহ লিখেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে একটি দলসহ কুফায় প্রেরণ করেন। অনুরূপ মাকিল ইবনে ইয়াসার আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ও ইমরান ইবনে হুসাইনকে বসরায় প্রেরণ করেন এবং উবাদা ইবনে সামেত ও আবু দারদাকে সিরিয়ায় প্রেরণ করে সেখানকার শাসক আমির মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে বিশেষভাবে লিখে পাঠান যে তাদের বর্ণিত হাদিস থেকে বেশি কিছু প্রচার করা না হয়। তাছাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে হাদিসের যে সমস্ত নিয়ম পদ্ধতির প্রচলন করেন তা ছিল তার অমর কীর্তি এবং অপূর্ব প্রজ্ঞার পরিচায়ক। সম্মানিত সুধী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের খিদমত সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।